গার্মেন্টস অথবা দুর্ঘটনা এমন কোনো গল্প বা নাটক আমাদের সামনে আসলেই প্রথমে মনে পড়ে রানা প্লাজার কথা। দর্শক, এই মুহূর্তে আমরা আছি একটি গার্মেন্টসে, যেখানে চলছে একটি ফিকশনের শুটিং। কি দেখা যাবে আসলে এই গল্পে, চলুন জেনে আসি। দেখতে পাচ্ছি আপনি আজকে একটা গার্মেন্টসে আছেন, এখানে আসলে আজকে আসার উদ্দেশ্য কি? আমরা একটা ফিকশন বানাচ্ছি। আমাদের উদ্দেশ্য হলো মহান মে দিবস উপলক্ষে একটা নাটকের এখানে শুটিং হচ্ছে, যেটার নাম সুতোয় বাঁধা জীবন, যেটার পরিচালনা করছেন রাহাত কবি। শ্রমিকদের জীবন, গার্মেন্টস কর্মীদের জীবন নিয়ে এই নাটকটা রচনা করা হয়েছে, তারই শুটিং করতে আমরা এখানে এসেছি। অভিজ্ঞতা একটু অন্যরকম, কারণ এরকম দুটো দিন টানা একটা ফ্যাক্টরিতে সময় কাটানো, এটা তো কোনো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। আমি হয়তো উপস্থাপনা পারপাসে বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি, কিন্তু সারাদিন থেকে তাদের মতো পোশাক পরে, এবং আমি যে গায়ে যে কাপড়টা, এটা কিন্তু আসলে একজন ওয়ার্কারের কাপড়, সত্যিকার অর্থে এটা আমার নিজের কাপড় না। সো সেই কাপড়টা পরে তাদের সাথে শুটিং করা, সেলাইটা কীভাবে করে সেটা দেখা, সেলাই করা মেশিনে, এবং বাকি সব কার্যক্রমগুলো একসঙ্গে সেই অবস্থার মধ্য দিয়ে যাওয়া, এটা একটা দারুণ অভিজ্ঞতা। সো আমরাও দেখছিলাম যে জীবন অনেক কঠিন, এবং এই জায়গাটা আসলে মনে হয় যে না, আমরা তো খুব ভালো আছি। আমরা তো প্রত্যেকেই জীবন নিয়ে অনেক হতাশায় ভুগি, বাট গত দুদিন ধরে আমি অবজার্ভ করলাম যে না, জীবন অনেক সুন্দর এবং আমরা অনেক ভালো আছি। সো আই হোপ যে কাজটি সবার ভালো লাগবে, এবং বিশেষ করে যারা ওয়ার্কার রয়েছেন, আমার তো বিশ্বাস যে আমরা যেখানে শ্যুট করছি এই কারখানার প্রত্যেকে আমাদের একজন করে আর্টিস্ট, কারণ প্রত্যেকে এখানে অ্যাক্টিং করেছে। সো উই হোপ যে সবার খুব ভালো লাগবে কাজটি। এই চরিত্রে আমি অভিনয় করতে এসে দেখলাম যে আমাদের যারা গার্মেন্টস শ্রমিক আছে, তারা হচ্ছে যে তারা তাদের নিজেদের শ্রমের বিনিময়ে দেশের যে অর্থনৈতিক অবস্থার উপরে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, সেটা আসলেই অপরিসীম। কিন্তু তারপরেও তারা কিন্তু অনেক কষ্টে আছে। এই জন্য আসলে এই গল্পটা যারা দেখবে, তাদের জন্য তারা তাদের নিজের লাইফের সঙ্গে এটাকে রিলেট করতে পারবে যে আমাদের জীবনে এটা হয়। ওদের জীবনের সংগ্রাম, ওদের জীবনের বাস্তবতা, ওদের জীবনের এই যে ইমোশন, আবেগ, সব আসলে এই ইস্ত্রি, লন্ডি, সুই সুতা, সেলাই মেশিন, এর মধ্যে অনেক গল্প লুকিয়ে আছে, যে গল্প আসলে আজকে এখানে শুটিং করতে এসে আমি অনুভব করতে পারলাম। সবাই মিলে খুব সুন্দর একটি নাটক করছি, যেটির নাম হচ্ছে সুতোয় বাঁধা জীবন। সুতোয় বাঁধা বাঁধা জীবন নামটা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা আসলে পোশাক শিল্প কারখানার যেই শ্রমিক আছে, তাদেরই জীবন যেভাবে যায়, যা যা হয়, সেখান থেকেই একটা অংশ তুলে এনে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের ডিরেক্টরের। সো ওই জায়গা থেকে আমি একটি ক্যারেক্টার করছি রেশমা নামের, এবং আমার ক্যারেক্টারের মধ্যেও আশা করি আমাদের শ্রমিক ভাই বোন যারা আছে বা যারা কানেক্টেড আছে শ্রমিকদের সাথে, সবাই হয়তো বা রিলেট করতে পারবে। সাধারণত যেটা হয়, মে দিবসের আমাদের শ্রমিকদের অধিকার স্বাধিকার, এই বিষয়গুলো তুলে ধরার নিয়ে এই উদ্দেশ্যে গল্পটা করা। বেসিক বিষয়টা ঠিক গার্মেন্টস নয়, আমরা গার্মেন্টসটাকে বেছে নিছি, কিন্তু শ্রমিক তো সব সেক্টরেই আছে। যে এটা যে শুধু গার্মেন্টস তা না, কিন্তু গল্পটার সব কিছু মিলিয়ে এটা গার্মেন্টসকে কেন্দ্র করে এখানে শ্রমিকদের কিছু অধিকার স্বাধিকার নিয়ে আমরা কথাবার্তা বলছি। পাশাপাশি হচ্ছে যে মে দিবসটাকে কেন্দ্র করেই যেভাবে আগানো হয়েছে, শুধুমাত্র গার্মেন্টস সেক্টর না, গার্মেন্টসের বাইরেও আমাদের শ্রমিকদের যেই কষ্টগুলা, যন্ত্রণাগুলা, যে বেদনাগুলো, এই জিনিসগুলোই তুলে ধরার চেষ্টা করছি।